কোরবানির পশুর হাট বাজারের খবর জানাতে সিলেট এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব সিলেটে, যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। আজহারউদ্দিন শিমুল, সিলেটে পশুর হাট কেমন জমে উঠেছে, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, আর হাটে জাল টাকা শনাক্তকরণে বিশেষ কোনো ব্যবস্থা থাকছে কিনা? শাহনাজ, দেখুন, সিলেটে এখনো আসলে জমে ওঠেনি, তবে যারা আসলে বিচ্ছিন্নভাবে আসছেন ক্রেতারা, তারা যে হাটগুলো রয়েছে তারা সেগুলো দেখছেন। যেহেতু ঈদের আরও 8 দিন বাকি আছে, এই জন্য আসলে যারা ক্রেতারা রয়েছেন তারা হয়তো ধীরে সুস্থিরে যে হাটগুলো রয়েছে সেগুলোতে আসবেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট শহরের একটি স্থায়ী হাটে, কাজিরবাজার পশুর হাট। এটা 365 দিনই আসলে স্থায়ীভাবে চলে, এবং এবার সিলেটে কিন্তু স্থায়ী এবং অস্থায়ী যে পশুর হাটগুলো রয়েছে সেগুলো কমিয়ে আনা হয়েছে। গত বছর যেখানে 72টি পশুর হাট ছিল, এবার 50টির মতো পশুর হাট নির্ধারণ করেছে সিলেট জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন। এবং আমরা যতটুকু দেখেছি যে হাটগুলো রয়েছে সেগুলো আসলে এখন প্রিপারেশন চলছে বলা যায়। এবং আপনাকে জানিয়ে রাখি, সিলেট বিভাগের মধ্যে আমাদের এই সিলেট জেলায় এবার সবচেয়ে বেশি আসলে পশু প্রস্তুত রাখা হয়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এবং এখানে সিলেট জেলায় আমরা যতটুকু প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে চাহিদা রয়েছে 1,03,938টি পশুর, এবং বিপরীতে বেশি আসলে প্রস্তুত করা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যে 1,07,965 পশু আসলে তারা প্রস্তুত আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তা কিন্তু গত বছরের তুলনায় সিলেটে এবার চাহিদা বেড়েছে প্রায় 20,397টি পশুর, এবং উৎপাদনও বেড়েছে, 5,000-এর বেশি উৎপাদন বেড়েছে। এবং জেলার যে খামারগুলো রয়েছে, খামারে কিন্তু 45,000-এর বেশি কিন্তু সার রয়েছে, এবং পাশাপাশি যে বলদ, গাভী এবং যে ছাগলগুলো রয়েছে সেগুলো রয়েছে। অর্থাৎ ঈদের যত দিন আসলে গনিয়ে আসবে, যে পশুর হাটগুলো রয়েছে সেখানে আসলে জমজমাট হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। জি, আজহারউদ্দিন শিমুল, আপনাকে ধন্যবাদ। এবার কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান। জাহিদুর রহমান, কুমিল্লাতে হাটের সংখ্যা কেমন, কি পরিমাণ কোরবানির পশু আছে, আর হাট কি জমে উঠেছে কিনা? শাহনাজ, কুমিল্লায় কিন্তু হাট জমে উঠেছে। বিশেষ করে যারা ক্রেতা তারা কিন্তু চেষ্টা করছেন আগেই তাদের পছন্দের যে গরু সেটি ক্রয় করে রাখার জন্য। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার 14গ্রাম উপজেলার একটি বাজারে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে গরুর বেশ জমজমাট বাজার বসেছে। বিশেষ করে সকাল থেকেই কিন্তু এই হাটে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা থেকে এখানে গরু নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি স্থানীয় লোকজনও কিন্তু এই বাজারে কিন্তু তাদের যে গরু লালন পালন করেছে সেগুলো নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ক্রেতার সংখ্যা কম যদিও বলা যায়, আসলে যেহেতু এখন পর্যন্ত 8 দিন বাকি রয়েছে সেই কারণে কিন্তু এখনো ক্রেতা সেভাবে আসেননি, এবং যারা আসেন তারা শুধু দাম দেখছেন এইটাই। এবং অনেক বিক্রেতা যারা উত্তরবঙ্গতে তারাও কিন্তু গরু বিক্রি করেছেন বলে আমাদেরকে জানিয়েছে। তবে এবার একটা তথ্য আপনাকে জানেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন যে এবার কুমিল্লা জেলার যে 17টি উপজেলা সেখানে 2,59,000 গরু এবার লালন পালন করা হয়েছে, এবং যেটা চাহিদা 2,47,000, মানে এবার 12,000 গরু উদ্ধৃত থাকবে। এর বাইরে জেলার 17টি উপজেলা 432টি হাট এই ঈদের আগ পর্যন্ত বসবে, এবং সেখানে ইজারাদার যারা রয়েছেন তাদেরকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যেন হাটগুলোতে এবং রাস্তা এবং বিদ্যালয়ের মাঠ যেন কোনোভাবেই সেখানে না বসেন, সেই ক্ষেত্রে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর বাইরে জাল টাকা যেন নিয়ে আসা না হয়, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ নজরদারি রয়েছে, এবং জাল টাকার মেশিন প্রতিটি হাটগুলোতে নেওয়ার পরিকল্পনাও নিয়েছে জেলা প্রশাসন, সেটুকু আমাদেরকে জানানো হয়েছে। তো এক্ষেত্রে বলা যায় যে আসলে যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রয়েছে, সেই দিক দিয়ে উত্তরাঞ্চল থেকে গরু নিয়ে আসা হচ্ছে, এবং এই ক্ষেত্রে জেলা প্রশাসন কিন্তু নির্দেশনা দিয়েছেন, এবং এর পাশাপাশি হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ সমন্বয়ে কাজ করছে, এবং যারা গরু বিক্রেতা ট্রাক যুগে নিয়ে আসবেন তারা যেন নির্বিচ্ছিন্নভাবে নিয়ে আসতে পারেন সেই নির্দেশনাই কিন্তু দেওয়া হয়েছে প্রশাসনকে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। শাহনাজ। জি, জাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। সিলেট এবং কুমিল্লা থেকে কোরবানির পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।